আব্দুল্লাহ কাঁদতেছে, সাহাবারা জমিনে পড়ে কাঁদতেছে। আব্দুল্লাহ দেখলো মক্কা কবিরাজ সিঁড়ি গেল, মক্কা ডাক্তার পাইল না, আমার আব্বা চিকিৎসা করতে রে। আব্দুল্লাহ মক্কা থেকে দৌড়ি দৌড়ি মদিনায় যায়, আমার আব্বাকে ভালো করতে হবে। আব্দুল্লাহ কানে পড়ছিল মদিনার এমন একজন বিজ্ঞ ডাক্তার আছে, তিনি কার কাছে এমন কোন রোগী ফিরে যায় না। আব্দুল্লাহ খুঁজতে খুঁজতে মদিনা পৌঁছে গেল। ওই কবিরাজ ডাক্তারের বাড়িতে আব্দুল্লাহ পৌঁছে গেলেন। আব্দুল্লাহ চিনি পায় নাই, বলো বাবা কান্দো কে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক জায়গায়। তুমি নাকি আমার রাষ্ট্রপতির ছেলে? কলে হ্যাঁ। তুমি নাকি উমরের ছেলে? কলে হ্যাঁ। বাবা তুমি কান্দো কে? ও বিজ্ঞ ডাক্তার, আমার বাবা বড় অসুস্থ গো, দয়া করি চলেন, আমার বাবার জন্য চিকিৎসার জন্য আমি আসলাম। আব্দুল্লাহ চোখের পানি দেখি পাগল হয়ে গেল। বিজ্ঞ ডাক্তার বলে, আব্দুল্লাহ রে, আমি কথা দিলাম আমি তোর সঙ্গে তোর বাবার চিকিৎসা করতে যাব। আব্দুল্লাহ মদিনা থেকে বড় বিজ্ঞ চিকিৎসক নিয়ে আসলেন। আসার সাথে সাথে আব্দুল্লাহ দেখে রে বোন কাঁদতেছে, মা কাঁদতেছে, সাহাবারা কাঁদতেছে। আব্দুল্লাহ কান্না শুরু করলো। মদিনার বিজ্ঞ চিকিৎসা বলো, আব্দুল্লাহ তুমি কান্দো না বাবা, আমি তোর বাবা চিকিৎসা শুরু করব। মদিনার থেকে আমি আসলাম। আব্দুল্লাহ রে, তুমি ঘরে যায় আনিয়া এক গ্লাস আঙ্গুরের রস বানিয়ে আনিয়া তোমার বাবার মুখে দাও, তারপরে চিকিৎসা করো। বাবা বর্তমান যুগে বাপ কোনদিন আঙ্গুরের রস পায় গো? পায়, ডালিমের রস পায়। বাবা কত আশা করে, বড় ছেলে চাকরি করে, আমি বড় ছেলে হাতে আপেল খাবো, আঙ্গুর খাবো। ওই বড় ছেলে তো বিবির জ্বালায় বাবার কাছে যাইতে পারে না। শোনালে আপনারা মনে রাখেন, আল্লাহ বললো বান্দা আমার ইবাদতের পরে আল্লাহ বললো বিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। আব্দুল্লাহ ঘরের ভিতরে গেল আঙ্গুরের রস বানাইতে, আঙ্গুরের রস বানাই আর কান্দে, আল্লাহ আমার আব্বা কেন চোখ মেলি দেখে না? আল্লাহ গো আমার আব্বা কি হলো, চোখ মেলি দেখে না কেন? আঙ্গুরের গিলাসটা নিয়ে রস বানায়া ওই বিজ্ঞ ডাক্তারকে বলো, বাবা আব্দুল্লাহ রে, তোমার বাবার মুখে তুমি নিজে খোয়া দাও। আব্দুল্লাহ কান্দে রে, নিজা দিয়ে বাবার মুখে রস দে, রস যায় পেটের ভিতরে, যেদিকে রস খায় মুখে দিয়ে, ছুরি যেদিকে ঢুকে দিছে সেই দিকে দিয়ে রসের সরাগুলো বেরিয়েছে। কিতাবে আছে রে, উমরকে 6 জায়গায় ছুরি মারে দিয়েছে। মদিনা বিজ্ঞ চিকিৎসা বলল, আব্দুল্লাহ আমি গেলাম বাবা, আমি তোর বাবা চিকিৎসা করতে পারবো না। আব্দুল্লাহ কান্দি পাগল হয়ে গেল। কিছুক্ষণ পরে উমরের 2 চোখ খুলিয়া গেল। আব্দুল্লাহ হাওয়াও করে কাঁদতেছে। উমর বলে, আব্দুল্লাহ রে বেটা কান্দিস না বাবা, এখন আজরাইল এসে গেল, আমাকে সালাম দেয়া আমি চলে যাব বাবা। আর সময় দেখে আমার খলিফা মুসলিমিন তার মেয়ে হযরতে হাফসা কাঁদতেছে। মেয়েকে ডাকে, মা কেন মা তুই পাগল হচ্ছিস? মা বেটা রে, বাপ যদি বিছনায় পড়ে যায় বেটিরা পাগল হয়ে যায়।
ওই বাবার কাছে বেটিরা শীতেনে বুদিনে থাকি, বাবার কাছে বলে আব্বা কোনো খাবার মন চলে নাকি। হযরত ওমরের মেয়ে হযরতে হাফসা বাবার কাছে আসি কারণে হযরত ওমর বলে, রে হাফসা, মা তোর কানটা আমার মুখের কাছে আর আমি তো একটা গোপন কথা বলে না। হযরতে হাফসা ওমরের মেয়ে বাবার কানের কাছে মুখের কাছে কানটানে লাগায়। হযরত ওমর বলে, বেটি রে আমি চলে যাব মা, এই পৃথিবীর জমিদারি আমার ছেলে মা। মা আমি তোকে একটা কথা বলি যাই কি, মা আমার জন্য তোর এমন এক জায়গায় যেতে হবে, আমার জন্য তোর সাহায্য চাইতে হবে। বলছে আব্বা আপনি একজন মদিনার খলিফা, তার মেয়ে কার কাছে সাহায্য করতে যাবে, কার কাছে সাহায্য ভুলে যাবে। কইছে বেটি রে আমি যেখানে পাঠিয়ে দেব সেই জায়গায় তুমি সাহায্য চাওয়া, সেই জায়গায় তুমি একটু ভিক্ষা চাওয়া। মদিনার খলিফার মেয়ে হাফসা বলে, আব্বা কোথায় যাব বলেন। হযরত ওমর বলছে, রে বেটি বিশ্ব নবীর বিবি আম্মা আয়েশার কাছে তুমি যাও। কেন আব্বা? রসুলের পরে আবু বকর আয়েশার আব্বা শুয়ে আছে, আবু বকরের পরে কবর হয় নাই। আমি ওই জায়গাটা আয়েশা আমার কাছে বলি, ওই জায়গাটা আমি সাহায্য চাই। মা আয়েশা যদি পারমিশন দেয় তাহলে আমি বড় ভাগ্যবান। হযরতে হাফসা কাঁদতে কাঁদতে নবীজির বাড়ির দিকে মুখে গেল। হযরতে আয়েশার কাছে যে বললো, বোনে রে ওরে বল তুমি নবীজি 3 নম্বর স্ত্রী, আমি হাফসা হলাম 5 নম্বর স্ত্রী। বোনে রে ওরে বল আমার আব্বা পাঠিয়ে দিলেন তোর কাছে কি, আমার আব্বা মদিনার খলিফা। ওই আব্বা বলল নবীর পরে তোর আব্বা শুয়ে আছে, তোমার আব্বার পরে জায়গাটা খালি কারো কবর হয় নাই, সেই জায়গাটা আমার আব্বা একটু তোর কাছে দান চাইলাম। হযরত আয়েশা বলল, হাফসা রে তোমার আব্বা আমার আব্বা এত বন্ধু ছিল আমি না বলতে পারি না। ওরে হাফসা কান্দিস না, আমি আশা করছিলাম নবীর পরে আব্বা থাকবে, আব্বার পরে আমি থাকবো। হাফসা জানে যাক কথা দিলাম তোর আব্বার লাশ আমি সেই জায়গায় থাকতে দেব যখন থাকবি। বন্ধু ঘর আমার আজকে আপনার বাবার লাশটা কোথায়, তোমার মার লাশটা কোথায়? আল্লাহ রাসূল বলে যে নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। নবী 1 নম্বর বললো সাদাকাতুন জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে দেয়। আব্বা আমার সোনার জানা আজকে দেওসরের জমিনে, ও বাবা সন্তোষপুরের জমিনে হাজার বাবা বা কবরে পড়ে আছে। আমি আফসর আলী রাতে চলে যাবো আজ করি নামে। আব্বা কার কার মা বাবা মারা গেছে গো, হাতটা তুলি দেখাইবেন। হুজুর আপনি যদি চলে যান আমার মার নামে দোয়া করবেন, আব্বার নামে দোয়া করবেন। আমি দেখতে চাই কার কার মা বাবা মারা গেছে, হাতটা আমার মতন করে দেখাইবেন। ও বাবা আমার আজকে সেই বাবাটার নামে
মাতার নামে আমি 5টা বাবার কাছে, আব্বা কেউ যাবেন না, আব্বারে বেয়াদবি হবে শোনারে, 5,000 কোটি টাকা আমি 5টা বাবার কাছে নিয়ে দোয়া করতে চাই। আসেন কোন দেশের ওই নবীর প্রেমিক, আসেন কোন গ্রামে নবীর ভালোবাসা একজন, 5,000 টাকা আমি 5টা বাবার কাছে ওয়াদা চাইলাম। আসেন বাবা, 5টা বাবা, 5,000 কোটি টাকা আমি 5টা বাবার কাছে, আয় বাবা বস, 5টা বাবার কাছে চাইলাম 5,000 টাকা। একটা বাবা কে আছেন গো? ও গো হুজুর, আমার মা নাই, বাবা নাই, আমার দাদা নাই, দাদি নাই। ও গো হুজুর, আপনি দোয়া করবেন আমি 5,000 টাকা আমি এই সন্তোষপুর মাদ্রাসা, ও গো হুজুর, দস্তরবন্দি সবাই আমি আমার মা বাবার নামে সাদকা দান করে দিলাম। আমি দোয়া করি যাব বাবা, সর্বপ্রথম বাবাটা আমি 5,000 টাকা 5টা বাবার নাম চাইলাম। কে আছেন গো বাবা? ও সোনা, তোর মা কবরে পড়ে আছে, তোর বাপটা কবরে পড়ে আছে। ও গো সোনা, দোয়া করি যাব। হযরতে হাফসা কাঁদতে কাঁদতে মদিনা রাষ্ট্রপতির কাছে যা। মাদ্রাসার সভাপতি 5,000 টাকা আব্দুল খালেক সরকার আছে। এটি কোথায়? আল্লাহ মাদ্রাসার সভাপতি সাহেব আমার সাথে মোলাকাত করবে, আব্দুল খালেক সাহেব আছেন গো, আমি দোয়া করি যাব বাবা। একটু কি নাম বাবা? আব্দুল খালেক সরকার। মা বাবা আছে নাই? আল্লাহ, আব্দুল খালেক সরকারের মা নাই, বাবা নাই। বাবু যেদিকে তাকায় সেই দিকে অন্ধকার, মা নাই, বাবা নাই, একটু হাত তুলি দোয়া করে যায়। আল্লাহ আমিন। হাত তুলেন সবাই। ও গো মাওলা, ও গো আল্লাহ, দেখে রে তাকাইয়া আব্দুল খালেক সরকার আল্লাহ 5,000 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া। মা নাই, বাবা নাই, আছে মাওলা কবরে পড়িয়া, লেরে মাওলা কবুল করিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাই তাকবীর। আসুন আব্দুল খালেকের মতন করি। আচার্য বাবা আসুন, 5,000 কোটি টাকা আবারে হলে বাবা মদিনা রাষ্ট্রপতির মেয়ে মা আয়েশা মুখটা কি শুনি কানতে কানতে যায়। বাড়িতে যখন পৌঁছে যায় হযরত তোমার ডেকে বলে, মা আমার মা আয়েশা কি বলছে রে মা, আমার জায়গাটুকু দান করছে থাকার জন্য। হযরত হাফসা বলছে, আব্বা আমি কথা দিছিল আমাকে, আব্বা আমিও নবীর স্ত্রী, হাফসা আয়েশা স্ত্রী। ও গো আব্বা, আপনি আমার খুশি করি নবীর সাথে বিয়ে দিয়েছ। আব্বা 5,000 টাকা আমি চাইলাম, আসে কোনো বাপ আব্দুল খালেক সরকার যেমন করে দিয়েছে, বাবা কেউ উঠবে না, বাবা বেয়াদবি হয়ে যাবে। আর একটা বাবার কাছে চাই দোয়া করে যাবো বাপ। আর একটা বাবাই মাদ্রাসার জন্য, তালিমের জন্য। আবার একটা বাচ্চা যদি আপনার সাদগানা দ্বারা, আপনার মালের দ্বারায় একটা বাচ্চা যদি শান্তি করে খায়, আল্লাহর কোরআনে হাফেজ হয়ে যায়, আল্লাহ ওই বান্দাকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ কোনদিন ছাড়ি যাবে না, ওই বান্দার ফয়সালা হবে জান্নাতে। আমার একটা বাবা, দ্বিতীয় নম্বর বাবাটা 5,000 টাকা ওয়াদা করে জানাওয়ালা, আমি আর একটা সোনার মুখে শুনতে চাই। আছে বাবা আর একটা শোনা, এত মানুষ আমি দোয়া করি যাবো, মোলাকাত করে যাবেন, আবার কেউ যাবেন না।
আব্বাজান শ্বশুর, আর একটা দ্বিতীয় নম্বর বাবা আব্দুল খালেকের মতন করে 5,000 টাকা। দ্বিতীয় নম্বর নামটা শুনি দোয়া করতে চাই। এই মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট, এই মাদ্রাসার জ্ঞানী গুণী বান্দা, এলাকাবাসী আমার মা বোন যারা আছেন, এলাকা যত মা বোন আছেন, বড় ধনী ধনী মাস্টারে, মা মাস্টারে, বেবি মাস্টারে, বোন মাস্টারে, ভাবি আসছেন মা 5,000 টাকা আপনি কাগজ দিয়ে লেখি পাঠিয়ে দিবেন, আমি দোয়া করে দেবো। মা বলে না 5,000 টাকা তোর মার নামে বাবার নামে, ও মা তোর স্বামী নাই তুমি বিধবা হয়েছো, ওই স্বামীটার নামে 5,000 টাকা ওয়াদা দিয়ে যান। মা তোর স্বামীকে আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখবে, তোর স্বামীকে আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখি, জান্নাতি খানা খোয়াবে। মাদ্রাসার সেক্রেটারি সিদ্দিক হোসেন ব্যাপারী বাহাজার। আল্লাহ মাদ্রাসার সেক্রেটারি আল্লাহ সিদ্দিক হোসেন ব্যাপারী, আল্লাহ নাই থাকবেন, আল্লাহ সিদ্দিক হোসেন ব্যাপারী সাহেব আল্লাহ 5,000 টাকা আল্লাহ দান করলেন। ও গো মাওলা, দেখেন মাওলা তাকাইয়া এই মাদ্রাসার সেক্রেটারি সিদ্দিক হোসেন আল্লাহ 5,000 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া, মা বাবার লাগিয়া। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার।